নদী পাড়ে বাস সবসময় মনে আতঙ্ক নিয়ে দিন যাপন করতে হয় বাসিন্দাদের। কখন কি হয় এই ভেবে। এর আগে আয়লা, আমফান, বুলবুল, রিয়াস একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাত এসেছে সুন্দরবন উপকূলবর্তী এলাকায়, যার সাক্ষী থেকেছেন সেখানকার বাসিন্দারা। সেই আতঙ্ক আবারও যেন চেপে বসেছে তাদের উপর। এবার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচকের শিববাড়ি ফেরিঘাটের সামনে প্রায় 70 ফুট বসে গিয়েছে নদী বাঁধ। পাশাপাশি বাঁধে ফাটলও দেখা দিয়েছে। আর তার জেরেই এবার আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। আকাশের দিকে তাকিয়ে তারা ভাবছেন এ যাত্রায় কি হবে। নদী বাঁধ ভেঙে প্লাবিত হলে আবারও ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে না তো? এই প্রশ্নই এখন তারা করে বেড়াচ্ছে সুন্দরবনবাসীকে। বাড়ি শিববাড়ি মোড় মানে ফেরিঘাটে, ওখানে নদী বাঁধ খুব খারাপ। ওই জায়গায় আমরা চাইছি কমপ্লিট বাঁধ হলে আমাদের ভালো হয়। এই বর্ষার সময় ওখানে বাঁধ বিশাল খারাপ, জল গলছে, যাতে বাঁধটা ভালো হয় সেইটাই আমরা চাইছি। আমাদের আগে আয়লা হয়েছে, আমপান হয়েছে, তাতে আমরা প্রচণ্ড হারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা আতঙ্কে আছি। আমরা কমপ্লিট বাঁধটা যাতে ভালো হয় সেটাই আমরা চাই। এই কিছুদিন আগে আয়লা, আমফান এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আতঙ্কে আছি। তার ভিতরেও আবার এই শিববাড়ি কাতারচকে এখানে যে সাহেবখালী নদী বাঁধ 50 ফুটের মতো ফেটে হয়ে গেছে। এবারে তাতে আমরা খুবই ভয়ার্থ এবং বিপদগ্রস্ত আছি। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে বাঁধটা ভালোভাবে কাজটা বাঁধটা মেরামত করা হোক, নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব। হিঙ্গলগঞ্জের দুলদুলির বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে নদী বাঁধ সংস্কার হয়নি, তাই একটু ঝড় বৃষ্টি হলেই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল অথবা কালিন্দী একের পর এক নদী বাঁধের বেহাল দশা। কোথাও নদী বাঁধে ফাটল দেখা গিয়েছে, আবার কোথাও নদী বাঁধ বসে গিয়েছে। এই পরিস্থিতিতে বাঁধ ভেঙে গেলে প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা। তাই দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি একটি স্থায়ী নদী বাঁধেরও দাবি জানানো হয়েছে তাদের তরফে। দীর্ঘদিনের দাবি এই যে কেদারচকের শিববাড়ি ফেরিঘাটের সন্নিকটে নদী বাঁধের অবস্থা ভালো নয়। প্রতি বছর এই বর্ষা সিজন আসলে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, ফাটল ধরে, হালকা জল ঢুকে। কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালোই হয়, একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যায়। আমফানে তো বিশাল ক্ষতি হয়েছিল, তারপরে সেই আতঙ্ক আমাদের এখনো কাটেনি। আবার এই যে কেদারচক আমাদের শিববাড়ি মোড় সংলগ্ন যে বাঁধের অবস্থা খুব তো খারাপ। ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা। এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই, সব জলের তলায় ঢুকে যাবে, বাড়ি ঘরদের সব। এই 40 থেকে 50 ফুট এরিয়া পুরো অবস্থা খারাপ। আমরা আবেদন রাখছি যে এটা তাড়াতাড়ি যাতে কাজ হয়, এইটাই আমরা আবেদন রাখছি, এবং কংক্রিটের বাঁধ ভবিষ্যতে যেন করা হয়, এইটাই আমাদের আবেদন। এদিকে বাঁধে ফাটলের বিষয়টি জানানো হলে ইরিগেশন দপ্তর টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করেছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, কেন্দ্র 100 দিনের টাকা না দেওয়ার ফলে নদী বাঁধ মেরামতির ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্য সরকার যতটা সম্ভব ততটাই চেষ্টা করছে। কেন্দ্র আজকে বাংলার উপর যে বঞ্চনা, সেই বঞ্চনার নমুনা কিন্তু ওখানকার কিন্তু ইসামতি নদী। আর নদী ভাঙনে কিন্তু কেন্দ্রীয় টাকা 100 দিনের কাজ ছাড়া ওই নদী ভাঙন কিন্তু রোধ করা যায় না। আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা আজকে 100 দিনের টাকা বাংলায় বন্ধ। আগামী তবুই রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে যতদূর পারে করণীয় সেটা করার চেষ্টা করছে, এবং আগামী দিন মানুষ তার এর বিরুদ্ধে বলবে। কারণ কেন্দ্র যারা আছে তারা হচ্ছে মুখী, বাংলা আর খবরের কাগজে, টিভিতে তাদের একমাত্র অ্যাড্রেস। এটাই ছাড়া ভারতবর্ষের, কারণ বাংলার তো কোনো কাজেই লাগে না, আর ভারতবর্ষের আগামী দিন মানুষের কোনো কাজে লাগবে না। মানুষের দিকে ছুঁড়ে আগামী দিন এদেরকে দেশের বাইরে পাঠাই যায়। আপনার নাম? প্রতি বছরই প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝায় বিধ্বস্ত হয় এই জায়গা, ক্ষতিগ্রস্ত হন এখানকার বাসিন্দারা। তাই এই এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস পেতে ঘুম ছুটেছে এখানকার বাসিন্দাদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া সেখানকার বাসিন্দারা। এখন দেখার বাঁধ নির্মাণের ক্ষেত্রে কতটা ইতিবাচক পদক্ষেপ নেয় প্রশাসন। হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা।